তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সালিশি সভায় স্বামীর উপরে আচমকা হামলা চালালো স্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড তৈরি হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। ঘটনাকে জেরে তুমুল উত্তেজনা পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার তালিদ গ্রামের দিঘির পাড়ে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিশি সভা চলাকালীন স্বামীকে আচমকা ছুরির আঘাত করেন স্ত্রী বলে অভিযোগ। জখম ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যান স্থানীয় এলাকার বাসিন্দারা। আর এই ঘটনাকে ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, তালিদ দিঘির পাড়ের বাসিন্দা, পেশায় বেসরকারি নার্সিংহোমের কর্মী রকি শেখ মাস ছয়েক আগে বিয়ে করেন বীরভূম জেলার লাভপুরের ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে। বিয়ের পর থেকেই প্রায়শই অশান্তি চলছিল বাড়িতে। কয়েক মাস ধরে তারা আলাদাও থাকতে শুরু করেন এই অশান্তির জেরে। এই নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষদের নিয়ে সালিশি সভারও আয়োজন করা হয়। দুই পরিবার এবং এলাকার মানুষজনকে নিয়ে ফের সালিশি সভা ডাকা হয়েছিল তালিত এলাকায়। আর সভা চলাকালীনই হঠাৎ করে লুকিয়ে ছুরি বের করে স্বামী রকিকে আঘাত করে তার স্ত্রী জোনাকি। রক্তাক্ত অবস্থায় রকিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় এলাকার বাসিন্দারা। আর এই খবর জানাজানি হতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে পার্টি অফিসে আটকে রাখা হয় পুলিশ। খবর পেয়ে জোনাকি এবং তার বাবার বাড়ির লোকদের উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গেও শুরু হয় ধস্তাধস্তি। মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা। স্থানীয়রা লাঠি উঁচিয়ে তাড়া করে এবং মারধর করে অভিযুক্ত জোনাকি খাতুনের মাকেও। পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মাস ছয়েক আগে বিয়ে, মেয়েটা এসে এখানে জোর জবরদস্তি করলো আমার বাড়িতে, বলে আমাকে নিয়ে অমুক করকে তমুক করে। ছেলে বললো আব্বা কিছুই লয়, ওরা আসবে ঘুরে যাবে। আমি দেখলাম ছেলের তো আমার বিয়ে দিতে হবে, যাক যদি হয়ে যাক, সেইভাবে আমি মেনে নিলাম। ওরা 2.5 লক্ষ টাকা দিল, দিয়ে মেনে নিলাম। 15 দিন পর আমাদের মেয়েটা ঘর থেকে বার করে দিলে ট্রেনে। আচ্ছা শান্তি হলাম, যেমন তোরা শান্তি থাক বাবা, আমরা এই পুরনো বাড়িতে চলে এলাম, 1 কামরা ঘর রয়েছে সেখানে চলে এলাম। দিয়ে ছেলে আমার ওই নার্সিংহোমে কাজ করতো, 9টা 5 হয়েছিল এখানে, তোকে 9টায় টাইম দিয়েছিল পার্টির লোক। লাভপুর ঘটনাটা ছাড়ছুড়ের ঘটনা হয়েছিল। ওরা 2.5 লক্ষ টাকা দিয়েছিল, দিয়ে এরা দাবি করলো 7 লক্ষ টাকা লাগে। পার্টি অফিসের ভেতরই চুরিটা মারলো। হ্যাঁ, আমার জোনাকি নাম জানি, জোনাকি এইটুকু জানি। দিয়ে বাবা ফাইসালা হয়ে গেল, দিয়ে 7 লক্ষ টাকার ফাইসালা হলো। তাই বললাম 1 মাস টাইম দিচ্ছি আমি, 1 মাস টাইমের মধ্যে টাকাটা দেবো। দিয়ে মেয়েটার মা বললে মার, আমি তো ছুরি দিবে, ওরকম ছেলেটাকে আমার 2-1 চোর মেরেছে আগে। তোর কাছে ছুরি আছে তো জানি না, ছুরিটা দিয়ে চেয়ারটাকে ঠেলে পেটে ছেলেটা সামনে এগিয়ে গেল। তুই যেমনি বললে মার, আর ওই ছুরিটা ব্যাগে ছিল, বাপ দেখি নাই আমি। এখানে ঘটনা হয়েছে আজকে তালিদ গ্রামের একটা ছেলের বীরভূমের লাভপুরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়। ওদের সংসারে ঝামেলা নিয়ে পার্টি অফিসে বসা হয়েছিল, আলোচনা চলছিল। আলোচনা চলাকালীন মেয়েটা ব্যাগ থেকে ছুরি বার করে ডাইরেক্ট ছেলেটার পেটে ভরে দিল। মারতে চাইনি, আমি ওকে ভালোবাসি, তার জন্য ওকে মেরেছি। আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম, যে ও আমাকে যে এইভাবে নিবে না, এইভাবে অস্বীকার করবি, আমি জীবনেও ভাবতে পারিনি। আমাদের 4 মাস 4-5 মাস আমার কাছে ছুরি ছিল। আমি মারতে চাই না। যদিও তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরে বসে এই ধরনের ঘটনার বিচার ব্যবস্থা এক প্রকার খাপ পঞ্চায়েতের তৈরি করা, এমনটাই বলে তোপ দেখেছে বিজেপি নেতৃত্ব। বর্ধমান উত্তর বিধানসভার তালিতে একটি বিবাহিত দম্পতি তাদের বিচারের নাম করে তৃণমূলের সালিশি সভায় পার্টি অফিসের ভেতরে যে ঘটনা ঘটল, তাতে এই ঘটনা প্রমাণ করছে পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই এবং পশ্চিমবাংলায় খাপ পঞ্চায়েত বসেছে। এবং সেখানে ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে পরস্পর বিতর্ক হতে হতে এমন জায়গায় পরিস্থিতি গেল, একজন আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করলো, এমনকি প্রাণ সংশয়ের জায়গায় নিয়ে গেল। তাহলে তৃণমূল এবং তৃণমূলের পার্টি অফিস
আজকে প্রমাণ করছে যে রাজ্যের সরকার শাসক দলের অফিসের ভেতরেই নিরাপত্তা দিতে ব্যর্থ সাধারণ মানুষকে, এবং তৃণমূলের এই যে খাপ পঞ্চায়েতের নামে যে বিচার, এই বিচারের মধ্যে যেভাবে এক নৃশংসতা এবং বর্বরতা ঘটলো, তাতে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি।